এশার নামাজের পরে যত নামাজ আমরা পড়ি এই সবগুলোকেই কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা বেশি করে দাঁড়িয়ে নামাজ পড়ো, কম কম সময় ঘুমাও, এভাবে আল্লাহ তাআলা বলেছেন। তো কিয়ামুল লাইল কোনটা, তারাবি না তাহাজ্জুদ? দুইটাই কিয়ামুল লাইল, দুইটাই কিয়ামুল লাইল। তো আমাদের কাছে তারাবি পরিচয় বেশি প্রথম রাত্রে, আর তাহাজ্জুদের পরিচয় কম। তো আমরা তারাবির গুরুত্ব যথেষ্ট দেই, এটা খুব ভালো, কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব একেবারেই অনেক সময় দেই না, এটা কিন্তু ভালো না। এখন তারাবির মর্যাদা বেশি আল্লাহর কাছে না তাহাজ্জুদের মর্যাদা বেশি? একটা হলো আমাদের কনসেপ্ট, আমাদের সমাজে আমরা দেখতে পাই সবাই গুরুত্ব সহকারে জামাতের সাথে তারাবি হচ্ছে, কাজে এটা শান অনেক বেশি, এটা আমাদের কাছে মনে হয়। অবশ্যই শান আছে অনেক, কিন্তু তাহাজ্জুদের সঙ্গে কম্পেয়ার করলে কোরআন হাদিস বা হাদিস খুললেই দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাহাজ্জুদের গুরুত্ব উনি বেশি দিয়েছেন। দুইটাই কিয়ামুল লাইল, দুইটাই কিয়ামুল লাইল, কোনো সন্দেহ নেই। তো অনেকের বুঝতে কষ্ট হয়, বলে কি এত গুরুত্ব দিয়ে সবাই তারাবি পড়ে, এখন নাকি তাহাজ্জুদের ফজিলত বেশি হয়ে গেল। তিনটি দলিল আপনার সামনে রাখেন। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা কোন সময় আসমান থেকে জমিনের নিচে নেমে আসেন আমাদের ইবাদতকে আরো কাছে থেকে নেওয়ার জন্য, কবুল করার জন্য, দোয়াকে কবুল করার জন্য আমাদেরকে ডাকেন, সেটা রাতের শেষ 1/3 ইযা কানা সুলুসুল লাইল, যখন রাতের শেষ 1/3 চলে আসে, রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীম থেকে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি নেমে আসেন আমাদেরকে ডাকতে, হে আমার বান্দারা, তোমরা কে এখন আমার কাছে কিছু চাবা, ইবাদত করে, নামাজ পড়ে, দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করে ফেলবো। কি চাও আমি তোমার দরখাস্ত কবুল করবো, কোন গুনাহ মাফ চাও আমি মাফ করে দেব। তো এই সময়টা এই জন্য সমস্ত উম্মত একমত যে সুলুসুল লাইলুল আখির, শেষ রাতের এই নামাজটা নফল নামাজের মধ্যে সেরা নামাজ, সবচেয়ে উত্তম। ফরজের পরে এই নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে দামি কিয়ামুল লাইল, এর সওয়াব অনেক বেশি। এই হলো এই হাদিস যে আল্লাহ তাআলা শেষ রাতে নেমে আসেন, কাজে শেষ তাহাজ্জুদ পড়া হয় শেষ রাতে, এক নম্বর। 2 নম্বর দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন কিয়ামুল লাইল করেছেন, যেটার কারণে আমরা তারাবি নামাজ জামাতে পড়ি, এই কিয়ামুল লাইলটা তিনি যে করেছিলেন কোন সময় করেছিলেন? 3টি রাতে যখন সাহাবাদেরকে নিয়ে পড়েছিলেন, তারপরে বন্ধ করে দিয়েছেন, আর নিজে জমাতে পড়েননি, ঘরে একলা পড়েছেন। এই 3 দিন এটা ছিল শেষ রাতের দিকে, প্রথম রাতে নয়, শেষ অর্ধেকে পড়েছিলেন। পরিষ্কার দলিল, আপনি কোরআন হাদিসের পৃষ্ঠাগুলো উল্টান তা আপনি দেখতে পাবেন। 3 নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে দেখেছিলেন, তখনও বাকায়দা তারাবির জামাত আমাদের সমাজে যেভাবে চালু আছে এরকম চালু হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একা একা কিয়ামুল লাইল করতেন, সাহাবীরা একা একা কিয়ামুল লাইল করতেন। তো কিন্তু অল্প অল্প কিছু সাহাবী মসজিদে এসেছিলেন, তো তারা কেউ একলা পড়তেন, কেউ এখানে ছোট জামাত, কেউ ওখানে আরেকটি ছোট্ট জামাত, কেউ 3 জনের জামাত, কেউ 10 জনের জামাত, এভাবে পড়তেন। কয়েকটি জামাত চলতেছিল একই সময় মসজিদের মধ্যে। সেটা রাতে প্রথম অর্ধেক দিকের কথা, যেটা এখন আমাদের তারাবির সঙ্গে মিলে। এই তারাবির ইতিহাস কখন থেকে শুরু হয়েছে জামাতে আপনি দেখেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছিল 3 দিন, তাও শেষ রাতে, শেষ অর্ধেকে, প্রথম অর্ধেকে না, এসার পরে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটা এসার পরের ঘটনা। এসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হলো। তখন তিনি দেখলেন এসে যে কয়েকটি জামাত চলতেছে বা কেউ একলা পড়ছে, তখন তিনি বললেন, আচ্ছা তোমরা যখন ঘরে না পড়ে অনেকে মসজিদে এসেছ এই নামাজটা পড়তে, তো এক কাজ করো না, 3, 4, 5, 10 জামাতের দরকার কি, সবাই মিলে এক জামাত করে ফেলা সুন্দর হবে। এবং তিনি 2 জন ইমামও ঠিক করে দিলেন, এবং তাই হলো ইমাম সাহাবী তামিম আদ-দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুমা 2 জনকে তিনি ইমামতের দায়িত্ব দিয়ে দিলেন। তারা নামাজ পড়ালেন পরের রাত্র থেকে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর কোনো 2-3 অনেক জামাত নয়, এক জামাত হয়ে গেছে। তখন তিনি আবার তাদেরকে দেখতে আসলেন, এসে মন্তব্য করলেন, খুব সুন্দর, নি'মাতুল বিদআতু হাদি, অনেক সুন্দর একটা নতুন জিনিস তোমরা এই জামাতের সাথে শুরু করেছ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তারপরে বললেন, ওয়াল্লাতী তানামুনা আনহা খায়রুম মিনাল্লাতী তাকুমুনা বিহা, তবে যেটাকে তোমরা মিস করো শেষ রাতে, সেটা অনেক উত্তম
এখন যেটা তোমরা পড়ছো তার তুলনায়। তাহলে এগুলো আমার কথা না, এগুলো কার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। ওইটার আলোকে ওলামায়ে কেরাম বলেছেন সওয়াবের দিক থেকে তাহাজ্জুদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এটা কারো কারো বুঝতে অসুবিধা হয়েছে, কারণ আমাদের সময় তারাবি নামাজে আমরা অনেক গুরুত্ব সহকারে করি, ভালো। এই গুরুত্ব না হলে কিন্তু আমাদের অনেক লোক আর নামাজই পড়তো না, রাত্রে কিয়ামুল লাইল হতোই না, তাহাজ্জুদও পড়ে না, তারাবিও পড়তো না। তো আমাদের সমাজে যখন এগুলা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে শুরু হয়ে আসছে, সুন্দর করে তারাবি পড়ছে, খুব ভালো কাজ, অনেক সওয়াব আছে। কিন্তু এর অর্থ এই নয় যে তারাবির সওয়াব এত কম, তাহাজ্জুদ সওয়াব এত বেশি, কাজে তারাবি বাদ দেন, তাহাজ্জুদ পড়েন, এইটা অর্থ নয়। তারাবি পড়বো আমরা সবাই, কারণ শেষ রাতে তো আমাদের অনেক সময় পাই না, অথবা উঠতে নাও পারি, কিন্তু চেষ্টা করতে হবে যাতে বেশি সওয়াবটাকে আমরা একেবারেই মিস না করে ফেলি। আমরা চেষ্টা করি যেন একটু তাহাজ্জুদ পড়তে পারি। এই কথা বোঝানোর জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যেটা তোমরা এখন পড়ছো তারাবি, তার তুলনায় যেটা মিস করো তাহাজ্জুদ, ওটা অনেক বেশি সওয়াব, উত্তম আল্লাহ তাআলার কাছে। কাজে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্ডারস্ট্যান্ডিং এমন একজন জলিলুল কদর সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই তিনি শিখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথম রাতে চেয়ে শেষ রাতের নামাজকে গুরুত্ব বেশি দিয়েছিলেন, বেশি ফজিলত আছে। এই জন্যই আল্লাহ তাআলা শেষ রাতে এসে আমাদেরকে নামাজের জন্য, দোয়ার জন্য, ইবাদতের জন্য আহ্বান করেন, ইন্তজার করেন কবুল করার জন্য।